ধান নদী আর খালে প্রাচ্যের ভেনিস ছিল বরিশাল। জেলখাল, নাজিরের পুলের খাল, নতুন বাজার, লাকটিয়া ও জেলেবাড়ির খাল থেকে এক সময়ে চলতো গয়নার নৌকা। এক সময়ের শহরের প্রাণ ২৯টি খাল এখন দখল, দূষণ আর জলাবদ্ধতায় প্রায় বিলীন। অব্যবস্থাপনা, অবহেলা আর সঠিক খননের অভাবে সামান্য বৃষ্টিতে সৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি হয় সবগুলো খালের চারপাশে। প্রতিটি খাল ময়লার ভাগাড়ে রূপান্তর হওয়ায় দুর্গন্ধ, মশামাছি উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। মানে ২ দিন পর পরই পানি উঠে, তারপর ময়লা আবর্জনা জমে, অতিরিক্ত মশার উপদ্রব, মশা মাছি দুর্গন্ধ, এটা তো আমাদের নিত্যদিনের বিষয় হয়ে গেছে। নগরের ৫ লাখ মানুষের দুর্ভোগ আর ঐতিহ্য রক্ষায় খাল বাঁচাতে জোট বেঁধেছে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড, এমন দাবি সংশ্লিষ্টদের। এই খালেতে আমরা একসময় গোসল করছি, মাছ ধরছি বড়শি দিয়ে, এবং তখন দেখছি আমরা বিভিন্ন গয়না নৌকা পর্যন্ত এই খালে আসতো। ৬ কোটি ৭ লাখ টাকায় জেল খাল, চাঁদমারি, নবগ্রাম, পলাশপুর, ভাটার খাল সহ ৭টি খাল পরিষ্কার করলেও নগরীর প্রধান খালগুলো রয়েছে অপরিচ্ছন্ন। সিটি কর্পোরেশন কিছুদিন যাবতই খনন করে, পুনরায় ভালোভাবে খনন করা হয় না। আমি চাচ্ছি যে এই খাল খননের মাধ্যমে ড্রেনগুলো নিয়মিত পয়ঃনিষ্কাশনের মাধ্যমে পরিবেশ আরও সুন্দর করা। খাল রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানায় সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা। আমাদের খাল বিভিন্ন সময় আমরা খাল খনন করছি, খাল রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু শুধু আমাদের একার প্রচেষ্টাই এটা রক্ষা করা সম্ভব না, জনগণকে সচেতন হতে হবে। বরিশালের ভরাট করা সকল খাল উদ্ধার করলেই আবারও ঐতিহ্য ফিরে আসবে মনে করেন পানি উন্নয়ন বোর্ড। যেটা সিটি কর্পোরেশন ইতিমধ্যে তারা একটা পরিকল্পনা গ্রহণ করছে, প্রত্যেকটা খাল তারা খনন করে এবং তার ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার তার চেষ্টা করবে। আমি আশা করি এই সবগুলো খাল খনন হয়ে গেলে আমরা যে ভ্যানিস দেখতে যাই ইতালিতে, সেটা আমরা হয়তো বরিশালে পাবো। দখল, দূষণ আর জলাবদ্ধতায় এভাবেই ভরাট হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খালগুলো। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে এই খালগুলো বাঁচিয়ে প্রাচ্যের ভেনিস বরিশালকে আবার ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।